মৃত্যুর পরও সীমাহীন ঘৃণা আর বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে পড়েছে নাজি যুদ্ধাপরাধী জার্মান সেনা কর্মকর্তা এরিক ব্রাইভেক। আমৃত্যু গৃহবন্দী থাকার দণ্ড মাথায় নিয়ে ১০০ বছর বয়সে মারা গেছেন ব্রাইভেক। এই যুদ্ধাপরাধীর শেষকৃত্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইতালীয়রা, নিজের জন্মস্থান জার্মানি এবং আর্জেন্টিনাও। ইতালীয়দের বিক্ষোভের মুখে ব্রাইভেকের মৃতদেহ রাখা হয়েছে ইতালির একটি সামরিক বিমানবন্দরে। ফাতেমাতুজ জোহরা রিপোর্টটি দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৩৩৫ জন ইতালীয় নাগরিককে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন জার্মানির সেনা কর্মকর্তা এরিক ব্রাইভেক। রোমে ইতালীয় যোদ্ধাদের হাতে জার্মান বাহিনীর ৩৩ সৈন্য নিহতের প্রতিশোধ হিসেবে প্রতি সৈন্যের বদলে ১০ জন ইতালীয়কে হত্যার নির্দেশ দেন এডলফ হিটলার। এসএস অফিসার ব্রাইভেকের উপস্থিতিতেই ১৯৪৪ সালে ইতালির আডিয়াটাইন কেভসে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে ব্রিটিশ সেনাদের হাতে গ্রেফতার হলেও পরিবারসহ পালিয়ে আর্জেন্টিনায় চলে যান ব্রাইভেক। ১৯৯৪ সালে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে এরিক ব্রাইভেককে খুঁজে বের করেন এক সাংবাদিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৪০ বছর পরেও এরিকের যুদ্ধাপরাধের বিচার না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে ইতালির সাধারণ মানুষ। তাদের দাবির মুখে ব্রাইভেককে আর্জেন্টিনা থেকে ইতালির আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। অবশেষে ১৯৯৬ সালে ইতালিতে শুরু হয় যুদ্ধাপরাধী ব্রাইভেকের বিচার। প্রায় ২ বছর বিচার কার্যক্রম চলার পরে ১৯৯৮ সালে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ইতালির আদালত। বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড না হলেও আমৃত্যু ইতালীয়দের ঘৃণার পাত্র হয়েছিলেন জার্মান এই যুদ্ধাপরাধী। যে বাড়িটায় তিনি থাকতেন সেই বাড়িতে প্রতিদিন তার মৃত্যু কামনা করে চিঠি যেত। মৃত্যুর পরেও তাকে ইতালির মাটিতে জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইতালীয়রা। এর আগে এরিক ব্রাইভেকের মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা এবং তার জন্মস্থান জার্মানি। ফাতেমাতুজ জোহরা, চ্যানেল আই।